আমরা এখন ওয়েস্টার্ন রেঞ্জ বাগড়িতে প্রবেশ করেছি। এখান থেকেই শুরু হয় এলিফ্যান্ট সাফারি সকাল 5টায়। আমরা চলেছি দুই দিকে ঘন জঙ্গলের মধ্যে দিয়ে। দূরে দেখা যাচ্ছে জলাভূমির ধারে দুটি গন্ডার চড়ে বেড়াচ্ছে। खांसी आ रहा है। देख नहीं रहे हो हमको भी उठाओ। আমাদের সামনেই দুটি জঙ্গল ফাউল মানে বনমোরগ ঘুরে বেড়াচ্ছে। আমাদের গাড়িটি একটি নালা ক্রস করলো একটি বাঁশের মাচা দিয়ে তৈরি সাঁকোর ওপর দিয়ে। এখানে মানে ফরেস্টের নিয়ম হলো সব ন্যাচারাল রাখতে হবে, কোনো পাকা রাস্তা বা কংক্রিটের সাঁকো করা যাবে না। জঙ্গলের ভেতর কোনো প্লাস্টিক বা জলের বোতল নিয়ে ঢোকা বারণ। এখানে দেখা যায় গন্ডারের সঙ্গে সাধারণ তৃণভোজী প্রাণীরাও একসাথে ঘাস খাচ্ছে।
এটা হলো অসম ট্যুরিজম ডিপার্টমেন্টের ট্যুরিস্ট লজ বনানী। সামনে আমাদের ট্যুরিস্ট লজটি দেখা যাচ্ছে, যেখানে আমরা 3 দিন স্টে করেছিলাম। আমরা লাঞ্চ টাইমে ফরেস্ট থেকে ফিরে ঢুকলাম হর্নমিল নামে একটি বিখ্যাত রেস্টুরেন্টে। এখানকার বিশেষত্ব হলো আপনাকে প্রায় 22 থেকে 23 রকমের আইটেম দিয়ে লাঞ্চ পরিবেশন করবে। এখানে আপনি প্রবেশ করলে কাজিরাঙ্গা সম্বন্ধে প্রায় সব কিছুই জানতে পারবেন। দামও খুব সস্তা। সামনে দেখা যাচ্ছে ইন্ডিয়ান ওয়াটার বাফেলো। আমরা এখন রয়েছি বুড়া পাহাড় রেঞ্জে। সামনে দেখা যাচ্ছে ব্রহ্মপুত্র নদের বিশাল বিস্তার। আচ্ছা তোমার মিল তাও তো নড়বে না। বুড়া পাহাড় যাওয়ার পথে আমরা কাঞ্চনঝুড়ি নামে একটি জায়গায় দাঁড়িয়ে রয়েছি। গাছের উপর দেখা যাচ্ছে হলক গিবন। সূর্য আস্তে আস্তে পশ্চিম আকাশে ঢলে পড়ছে। আমরা এখন এলাম সূর্যাস্ত দেখবার জন্য ব্রহ্মপুত্রের একটি শাখা নদীর তীরে। কি অসাধারণ দৃশ্য! মাঝি নৌকা নিয়ে এপার ওপার করছে, এক জেলে মাছ ধরতে ব্যস্ত। আজ আমরা দেখতে এলাম কাজিরাঙ্গা জাতীয় অর্কিড এবং বায়োডাইভার্সিটি পার্ক। সামনেই দেখতে পাচ্ছি একটি গাছবাড়ি। এরকম গাছবাড়ি নর্থ ইস্টে বহু জায়গায় দেখা যায়। ত্রিপুরায় একে বলা হয় টংঘর। সেন্ট্রাল রেঞ্জ
কহরা চারিয়াল থেকে মাত্র 2 কিলোমিটার দূরে এই পার্ক অবস্থিত। দুর্গাপুর গ্রামের প্রায় 6 একর জায়গার মধ্যে পার্কটি গড়ে উঠেছে। এটি ভারতের এবং উত্তর পূর্বাঞ্চলের সর্ববৃহৎ অর্কিড পার্ক হিসাবে বিবেচিত হয়। এই পার্কে প্রায় 600টির ওপর ওয়াইল্ড অর্কিড, 132টি প্রজাতির টক ফল এবং শাকসবজি, 46টি প্রজাতির বাঁশ, 12টি প্রজাতির বেত ও বিভিন্ন লোকাল মাছ দেখতে পাওয়া যায়। এখানে রয়েছে একটি পুকুর যেখানে রয়েছে বিভিন্ন ধরনের মাছের সংগ্রহ। আমরা দেখতে পাচ্ছি এখানে স্থানীয় আদিবাসীদের দ্বারা বোনা হচ্ছে বিভিন্ন ধরনের কাপড়। এটি ভারতের বৃহত্তম অর্কিড পার্ক। সাধারণত পর্যটকরা কাজিরাঙ্গাতে একশিংওয়ালা গন্ডার দেখতেই আসে, তবে সঙ্গে অবশ্যই অর্কিড পার্কটি দেখে নেওয়া উচিত। বিশ্বে প্রায় 35,000 প্রজাতির অর্কিড পাওয়া যায়, তার মধ্যে ভারতেই পাওয়া যায় 1318টি প্রজাতির। এবং মজার বিষয় হচ্ছে উত্তর পূর্বে ভারতেই পাওয়া যায় 850টি প্রজাতি, এর মধ্যে অসমে পাওয়া যায় 402টি প্রজাতি। এখানে রয়েছে একটি রেস্টুরেন্ট যেখানে আসামের বিভিন্ন খাদ্যের সমারোহ দেখা যায়, তবে খাদ্যের মূল্য একটু বেশি। এখানে রয়েছে একটি রাইস মিউজিয়াম। নর্থ ইস্ট ইন্ডিয়ায় প্রচুর পরিমাণ বিভিন্ন প্রজাতির চাল উৎপন্ন হয়, সেই সব চালের এক অসাধারণ সংগ্রহশালা রয়েছে এই উদ্যানের মিউজিয়ামে।
কিছু দুর্লভ অর্কিড ও ক্যাকটাসকে গ্রিনহাউসে সংরক্ষণ করে রাখা হয়েছে। তাদের মধ্যে কিছু প্রজাতি স্থানীয় অঞ্চল থেকে সংরক্ষণ করা হয়েছে। এখানে রয়েছে বেশ কিছু মেডিসিন প্ল্যান্ট ও ফুলের জন্য আলাদা একটি বাগান। এটা হয়তো অনেকেই জানে না, পৃথিবীর যত দামি পারফিউম তৈরি হয় তা বিভিন্ন অর্কিডের নির্যাস থেকে সংগ্রহ করা হয়। এখানে রয়েছে একটি সাংস্কৃতিক কেন্দ্র, যেখানে পরিবেশন করা হয় আসাম ও উত্তর পূর্ব ভারতের সাংস্কৃতিক কালচার, যেটি দুপুরবেলায় পরিবেশন করা হয়। যেমন বিহু, বোড়ো, মিসি, রাভা, কার্বি, তিহা জাতিদের সাংস্কৃতিক কালচার এখানে পরিবেশন করা হয়। আৰম্ভ কৰিব বিচাৰিছো। প্ৰথমে আমি আপোনালোকলৈ এয়া আগবঢ়াব বিচাৰিছো অসমৰ কাৰ্বি জনজাতিৰ এটি অতি জনপ্ৰিয় লোকনাচ।
ভদ্রমহিলা নিতে ওদের নাচে, ভদ্রমহিলা নিতে ওই দেখো। Don't